লুসিড চার্ট। ওকে, ওকে, আমাদের মধ্যে আছে লুসিড চার্ট। পেপার যাদের মনে করেন যে ইন্টারনেট কানেকশন নাই, 100 টাকা ইন্টারনেট চালায়, তাদের তো ওপেন হবে না, তারা পেপারে আঁকবে এই জন্য। আচ্ছা, তো এই যে ডায়াগ্রাম গুলো আমরা দেখলাম, এইগুলাকে আসলে আমাদের প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে হবে, আমরা দেখবো যে কিভাবে করা যায় আর কি। তো এইটাই হচ্ছে আজকের টার্গেট। তো সবার প্রথমে দেখছিলাম ইউজ কেস ডায়াগ্রাম, মনে আছে আমাদের ইউজ কেস ডায়াগ্রামের কথা? আমরা প্রথমে বিজনেস রিকোয়ারমেন্টস কালেক্ট করতাম যে এটা লাগবে সেটা লাগবে, সেখান থেকে আমরা ইউজ কেস ডিফাইন করতাম যে এই ফিচার গুলো আমরা ইউজারকে প্রোভাইড করতে চাচ্ছি। ফাংশনাল রিকোয়ারমেন্ট যেগুলো ছিল, সেই ফাংশনাল রিকোয়ারমেন্টস গুলাকে আমরা অ্যাক্টর দিয়ে ভাগ করতাম, যে এই অ্যাক্টর মানে লাইব্রেরিয়ান হইতেছে অ্যাড বুক করার অপশন পাবে, লাইব্রেরিয়ান ম্যানেজ মেম্বার করার অপশন পাবে, তারপরে হচ্ছে নর্মাল স্টুডেন্ট ধরেন বড় বড় বুক করার অপশন পাবে, এরকম কে কোন অ্যাকশনটা পাবে সেইগুলোকে আঁকিঝুঁকি করে দেখতাম, দাগ দিয়ে রাঙানি করে দেখতাম, মনে আছে তো নিশ্চয়ই, আশা করা যায়। তো এটা হইতেছে সেই কম্পোনেন্টস গুলা যেগুলো আমরা ইউজ করতাম ইউজ কেসের জন্য। এই যে আমাদের অ্যাক্টর, অ্যাক্টর আমরা এইভাবে সাধারণত আঁকি। তো আপনারা যখন খাতায় আঁকবেন, মনে করেন আপনাদের পরীক্ষার খাতায় লিখতে হবে, তখন অ্যাক্টরকে আপনাদের এইভাবে করে আঁকতে হবে, বুঝা গেছে? এটা আঁকতে পারবেন না অ্যাক্টর? হ্যাঁ, লুসিড চার্টে তো বাই ডিফল্ট দেখা থাকে, কিন্তু পরীক্ষার সময় তো মনে থাকবে না, এই জন্য বলে দিচ্ছি। হ্যাঁ, পরীক্ষার সময় কি করবেন তখন? হ্যাঁ, হাতে আঁকবে। তাহলে কেমনে আঁকবে? না, পরীক্ষা যদি থিওরি পরীক্ষায় আসে তখন? হ্যাঁ, আসতে পারে না। হ্যাঁ, রং তুলি দিয়ে আঁকবে আর কি। ঠিক আছে, আবার চোখ টোক দেয় না আমরা সাধারণত, আমরা জাস্ট এরকম গোল্লা দিই আর কি, ঠিক আছে। তো সিমিলারলি ইউজ কেসের ক্ষেত্রে এরকম সিস্টেম বাউন্ডারিটা আমরা এরকম একটা বাউন্ডারি দেই আর কি, একটা রেক্টেঙ্গেল টাইপের কিছু একটা। এটা হইতেছে লাইন, ইনক্লুড হইলে পরে আমরা অ্যারের এখানে বলি এটা ইনক্লুড, আর এক্সটেন্ড মানে হইতেছে বলি এক্সটেন্ড। ইনক্লুড মানে কি মনে আছে? ম্যান্ডেটরি মানে কোন একটা ইউজ কেসের উপর আরেকটা ইউজ কেস ডিপেন্ডেন্ট হয়, যে এটা করলে এটা করতেই হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ইনক্লুড ইউজ করতাম। যেমন একটা এক্সাম্পল হচ্ছে চেক আউট করতে গেলে পেমেন্ট করতে হবে ধরেন, এরকম আর কি। আর এক্সটেন্ড হচ্ছে ধরেন কুপন, আমি চেক আউট করতে চাচ্ছি, কুপন অ্যাড করতেও চাইতে পারি, নাও করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এক্সটেন্ড দিয়ে বুঝাই আর কি। তো এই তিন টাইপ। আর অ্যাসোসিয়েশন হচ্ছে ডাইরেক্টলি কানেক্টিভিটি একটা ভেক্টরের সাথে, আরেকটা ইউজ কেসের কানেক্টিভিটি হচ্ছে ডাইরেক্ট লাইন দিয়ে আমরা বুঝি। তো এই জিনিসগুলাই হচ্ছে আমরা প্রথমে প্র্যাকটিস করব। তো এইটা হইতেছে আমাদের একটা স্যাম্পল দেওয়া ছিল, এটা আমরা দেখছিলাম থিওরি ক্লাসে, এই সেম এক্সাম্পলটাই দেখছিলাম, যে এইটা হইতেছে আমাদের অ্যাক্টর। এইটাকে জেনারেলাইজ করা বোঝাই হচ্ছে মনে করেন মাল্টিপল অ্যাক্টরকে আমরা যদি একটা অ্যাক্টর দিয়ে মিনিং করতে চাই, তখন আমরা এরকম দাগ দিয়ে বুঝাই যে এইটা হইতেছে মেম্বার। তো এইখানে হচ্ছে আমরা দাগ দিয়ে বুঝাই যে এই হচ্ছে এইটা এটা করতে পারবে, যে মেম্বার হইতেছে বড় বুক করতে পারবে, রিটার্ন বুক করতে পারবে, এরকম আর কি, এটা বুঝাচ্ছে। আবার অ্যাডমিন আবার এদিকে আছে, অ্যাডমিন হচ্ছে ম্যানেজ বুক করতে পারবে। তো বড় বুকের একটা এডিশনাল ফিচার হইতেছে রিজার্ভ বুক, আর বড় বুক করতে হলে চেক লিমিট অবশ্যই করতে হবে, দ্যাটস এটা ইনক্লুড দেওয়া। তো এইভাবে হইতেছে আমাদের ডিফাইন করা। তো সবার প্রথমে আমাদের প্রাইমারি অ্যাক্টর, সেকেন্ডারি অ্যাক্টর এবং ইউজ কেস গুলাকে ডিফাইন করতে হবে। এটা তো মনে আছে, আশা করা যায় ইউজ কেস থিওরি ক্লাসে আমরা দেখছিলাম। কারো কোনো কনফিউশন আছে এই ইউজ কেস ডায়াগ্রামটা নিয়ে? ওকে, তো এটাকে আমরা আঁকতে পারবো আশা করি। কাগজে, কাগজে আঁকা তো সহজ। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্কশিট। তো আমরা যদি একটা ইউজ কেস ডায়াগ্রাম আঁকতে চাই, সবার প্রথমে আমাদের একটা সিস্টেমের নেম লাগবে। তো আপনারা একটা সিস্টেমের নেম চিন্তা করেন আপনাদের প্রজেক্টের, তো খাতা কলম বের করেন, খাতা কলম লাগবে তো, অথবা গুগল ডক ওপেন করেন। না, গুগল ডক। হ্যাঁ, ডকুমেন্ট করলেই হবে, হ্যাঁ। আর যাদের ডক নাই তারা কি আর করবেন, তারা খাতা কলমেই করেন। হ্যাঁ, নোটপ্যাডে লিখতে পারেন, সমস্যা নাই। আর এটাই তো সমস্যা, কোথায় এসে ফাইসে গেলেন। ওকে, তো আপনাদের সিস্টেমের নেম একটা ডিফাইন করেন। আপনারা যেটা নিয়ে কাজ করতেছিলেন মনে আছে নিশ্চয়ই, যেমন আমি যেটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। তো আপনাদের একটা সিস্টেমের নেম দেন, যেটা হচ্ছে আমাদের সিস্টেমের ইউজ কেস গুলো আমরা ডিফাইন করতেছিলাম। তারপরে হচ্ছে সিস্টেমের নেমের পরে হচ্ছে ইনসাইড বাউন্ডারি, মানে আমাদের ইউজ কেস গুলা কি কি। যেমন এখানে বলতেছে ট্র্যাক বুক করতে চাচ্ছি, ম্যানেজ ইউজার বরোইং লিমিট এন্ড ফাইন,
জেনারেট মান্থলি ইউজেস রিপোর্ট, জেনারেট মান্থলি ইউজেস আছে, দুইবারই লেখা আছে। তো কি কি রিপোর্ট মানে কি কি ফিচার আমাদের বিজনেস ক্লায়েন্টরা চাচ্ছে সেটা আর কি নোট ডাউন করব, যেটা এটা নিয়ে আমরা একটা ইউজ কেস ডায়াগ্রাম বানাইতে চাচ্ছি, এটা এটা আমার ক্লায়েন্ট চাচ্ছে, ফিচার গুলা আমার ক্লায়েন্ট চাচ্ছে। দুই তিনটা ইউজ করবেন, বেশি না, বেশি 5টা ব্যাকটেরিয়াম ইউজ করতে পারেন, তাড়াতাড়ি লিখতে হবে। ইনসাইড বাউন্ডারি হইতেছে মনে করেন নন ফাংশনাল রিকোয়ারমেন্টস, আউটসাইড বাউন্ডারি হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। ঠিক আছে, তো আউটসাইড বাউন্ডারি এবং কনস্ট্রেন্ট নিয়ে আমরা কাজ করব না আপাতত, আমরা শুধুমাত্র ইনসাইড বাউন্ডারি নিয়ে কাজ করব। এই আপনি বসেছেন কেন? এখানে লিখলে হবে না তো, ডকুমেন্টে লেখেন। হ্যাঁ হ্যাঁ, আপনি গুগল ডক শিখে আসছেন? ছি, আমাদের ওইখানে 500 টাকা কম্পিউটার শিখায়, ওইখানে যে শিখে নিন। সিএসসি কমপ্লিট করে কম্পিউটারের দোকানও দিতে পারবে না স্যার, কেমন তাই তো দেখতেছি। আরে ইসমাইল, আপনি ক্লাসে আসছেন? আপনি মাঝখানে বসলেন কেন এত জায়গা থাকতে? এই যে কত সিট, এই যে কত সিট, আপনি একা থাকতে চান না? হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে আপনার সিস্টেমের নেম লিখবেন এবং তার ফাংশনালিটিস গুলো লিখবেন, কি কি ফিচার থাকবে, 5টা, ম্যাক্সিমাম 5টা। আপনার চিন্তা করে যে কোনো একটা লেখেন, সমস্যা নেই। হ্যাঁ, ফিচারের নাম লেখেন যে আপনার হইতেছে কি কি ফিচার থাকবে আপনার সিস্টেমে। এটা একটু ডিটেলসে লিখতে হবে, মানে অ্যাড বাইক করতে পারবে, এটা অ্যাড বাইক হয়ে গেছে হইতেছে কি আমার ইউজ কেস। ঠিক আছে, আপনি ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন এখানে, যে ক্লায়েন্ট আপনাকে কি বলছে, আর একটু ডিটেলসে লিখতে হবে ক্লায়েন্ট আপনাকে কি বলছে, ক্লায়েন্ট যে ফিচারটার কথা বলছে এটা হইতেছে ইউজ কেস, যেটা লিখছেন আপনি 2 ওয়ার্ডে যেটা লিখছেন ভার্ব নাউন। ইনসাইড বাউন্ডারির মধ্যে আমি যেমন এখানে লিখছে ট্র্যাক, বুক, ইনভেন্টরি এন্ড অ্যাভেলেবিলিটি, এটা হইতেছে আমি করতে চাচ্ছি, যেটা আমি করতে চাচ্ছি। জেনারেট সার্টিফিকেট ফর দ্য ইভেন্ট। আর এটা কেমন হইলো? আচ্ছা লেখেন, ওকে ফাইন, লেখেন। জোর করে বুঝাইলে বুঝে নিলাম আর। এটা কি চলো শিখাই আই আবার কি জিনিস? এটা একটা এআই আর কি, যেটা থাকবে। এই তো বুঝলাম, চলো শিখাই আই একটা আই। হ্যাঁ, এটা ডিটেইলস লিখে দিতে হবে। হ্যাঁ, এটা ডিটেলস কি আছে, ফিচার, স্পেসিফিক ফিচার কি চাচ্ছেন সেটা লেখেন। হয়ে গেছে আশা করা যায়। আমি সর্বোচ্চ 5টা ডিফারেন্ট ইউজার রোলে থাকতে হবে, মানে একজনই সব করে ফেলতেছে ওটা এরকম না, যেমন অ্যাডমিনের পাসওয়ার্ড থেকে বলবেন যে এটা করতে পারতেছে, লাইব্রেরির পাসওয়ার্ড থেকে বলবেন এটা করতে পারতে হবে, এরকম 5টা ফিচার আলাদা আলাদা রকম। আবার দুইজনে একই রকম কাজ করতে পারে, এরকম হইতে পারে। না থাকলে একটাই, কিন্তু রাখতে চাচ্ছি, নাহলে তো পরীক্ষার সময় দেখা গেল ওই চিন্তা আসবে না আপনার মাথায়। তাড়াতাড়ি লিখতে হবে, তাড়াতাড়ি লিখতে হবে। হ্যাঁ, জাস্ট ইনসাইড বাউন্ডারিতে লিখবেন, 3টা, সর্বোচ্চ 5টা। এত শর্টকাটে লিখতে হবে না, ইউজার তো এভাবে বলবে না। আপনি যেটা লিখছেন ইউজ কেস লিখে ফেলছেন। আপনি হচ্ছেন ইস্যু ডেটাবেস বলতে কি বুঝালেন? ডেটাবেস আশা করতেছেন ডিটেলস ইন ফিউচারে লিখবেন, আপনিও সেম। এই ফন্ট সাইজ বড় করেন, যাদের ফন্ট সাইজ ছোট আছে দেখা যায় না তাদেরটা বড় করে ফেলেন। ওকে, যাদের হয়ে গেছে যে ফিচার লেখা, তারা এখন যেটা করবেন সেটা হচ্ছে অ্যাক্টর ডিফাইন করবেন। মনে করেন অ্যাক্টরস কারা কারা হবে, অ্যাক্টরস বলতে মানুষের নাম হবে না, অ্যাক্টরস ধরেন স্টুডেন্ট, লাইব্রেরিয়ান, অ্যাডমিনিস্ট্রেটর। আউটসাইড বাউন্ডারি হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, ওটা নিয়ে আমরা আপাতত কাজ করব না, এটা স্কিপ করতেছে। তো দেন হচ্ছে আপনাকে ইউজ কেস গুলাকে ডিফাইন করতে হবে। আপনি যে কাজগুলো লিখলেন উপরে অনেকগুলা কাজ লিখছেন, যেটা এটা ফাংশনালিটি আমি চাচ্ছি, সেটাকে লিখতে হবে। যেমন বড় বুক,
সার্চ প্রোডাক্ট, রিজার্ভ স্টাডি রুম। ঠিক আছে, ভার্ব নাউন পারপাসে যেভাবে আমরা লিখি শর্টকাটে ইউজ কেস হিসেবে ডিফাইন করব, সেগুলাকে আপনাকে এখানে ডিফাইন করতে হবে। আর সেকেন্ডারি বা অ্যাডমিন কেসেস, যেমন যেগুলা সেকেন্ডারি কাজ, প্রাইমারি না, যেমন ম্যানেজ ইউজার করে অ্যাডমিন করতে পারবে, ঠিক আছে, জেনারেট রিপোর্ট করে অ্যাডমিন করতে পারবে, যেগুলো সেকেন্ডারি অ্যাক্টর করবে সেগুলোকে ডান সাইডে আর লেফট সাইডে বা উপরে নিচে লিখতে পারেন, আলাদা করবে নাকি সেপারেট করবেন। প্রাইমারি অ্যাক্টরের ইউজারদের ইউজ কেসটা কি, সেকেন্ডারি অ্যাক্টরের ইউজ কেস কি। অনেক ক্ষেত্রে সেকেন্ডারি অ্যাক্টর নাও থাকতে পারে, অনেকের ক্ষেত্রে। ঠিক আছে, তো অ্যাক্টর, প্রাইমারি ইউজ কেসেস, সেকেন্ডারি ইউজ কেসেস, এগুলাকে সেপারেট করে ফেলেন। বুঝে গেছে কি করতে হবে এখন? বুঝে নাই? আপনার যে কাজটা করছেন আপনি তো এখনো লেখেনি নাই, আগে লিখতে হবে। আগে আপনি 5-6টা মনে করেন ফাংশন লিখছেন, লিখার পরে এখানে অ্যাক্টর কারা কারা, আপনার সিস্টেমের অ্যাক্টর কারা, অ্যাডমিন হইতে পারে, ক্যাশিয়ার হইতে পারে, অ্যাক্টর গুলাকে ভাগ করতে হবে যে এই 4-5 জন আমার সিস্টেম ব্যবহার করবে। দেন আপনি প্রাইমারি ইউজ কেস গুলাকে আলাদা করবেন, যে জেনারেল ইউজাররা কোন কোন ফিচার গুলো ব্যবহার করবে, আহ সেকেন্ডারি ইউজার যারা, অ্যাডমিন ইউজার যারা, বা অন্যান্য যদি ইউজার থাকে যারা সেকেন্ডারি অল্প কিছু ফিচার ইউজ করবে, তারা হইতেছে সেকেন্ডারি ইউজার হিসেবে আলাদা করে ফেলবে। ঠিক আছে? তাড়াতাড়ি লিখতে হবে। ইনসাইড বাউন্ডারি আর প্রাইমারি ইউজ কেস সেম হয়ে যাচ্ছে অনেক কি কি কি? স্যার এখানে মানে এইগুলা সেম হয়েছে, হ্যাঁ সেমই তো হবে, সেমই হবে। সেম হবে, বাট ইনসাইড বাউন্ডারিতে আমরা জাস্ট হ্যাঁ ডিভাইড করতেছি। ইনসাইড বাউন্ডারি একটু ডিটেইলসে বলি। ডিটেইলসে ইনসাইড বাউন্ডারিতে হ্যাঁ, ডিটেইলস। মানে এটা বিজনেস রিকোয়ারমেন্ট, ও বিজনেস রিকোয়ারমেন্ট থেকে আমরা ইউজ কেসে কনভার্ট করতেছি। আপনি লাস্ট ক্লাসে কিন্তু ফাঁকিবাজি করছিলেন, আজকে কিন্তু কমপ্লিট করতে হবে। হ্যাঁ ওই তো একই কথা। এই গ্রুপ প্রজেক্ট না তো। বলেন। আউটসাইড বাউন্ডারি আমরা লিখবো না আপাতত, এটা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, এটা বাসায় পড়ে নেবেন। হ্যাঁ, আলাদা করছেন, অ্যাক্টর আলাদা করছেন, এবার আপনি যে ইউজ কেস গুলাকে আলাদা করেন, যে লোকাল সিটিজেন্স কি কি কাজ করবে, আর সেকেন্ডারি ইউজ কেস গুলাকে কারা কারা ইউজ করবে। ঠিক আছে, এটাকে আলাদা করে ফেলেন। প্রাইমারি ধরেন ইউজার, নর্মাল সাধারণ জনগণ কি কি করবে, যাদের জন্য আমরা সিস্টেম মেইনলি বানাইতেছি। সেকেন্ডারি শুধু অ্যাডমিন হইতে পারে, অন্য কেউ হইতে পারে, ঠিক আছে, ম্যানেজারও হইতে পারে, আবার পেমেন্ট গেটওয়ে হইতে পারে, ব্যাংকের সার্ভার হইতে পারে, অ্যাটেন্ডেন্স সিস্টেম হইতে পারে। ঠিক আছে, যারা অল্প কিছু কন্ট্রিবিউশন করতেছে। এখানে খেয়াল রাখবেন, অ্যাভয়েড ইউআই স্টেপস, ফোকাস অন গোল। ইউআই এর যে স্টেপ গুলো এটা কিন্তু আমরা এখানে ডিফাইন করি না, এগুলোর জন্য আলাদা ডায়াগ্রাম ইউজ করি। এখানে লেখা আছে ভার্ব নাউন ফরম্যাটে আপনাকে ইউজ কেস ডিফাইন করতে হবে, রচনা লেখা যাবে না। ভার্ব নাউন পারপাসে যেমন এখানে লেখা আছে বড় বুক, মানে সিম্পল ফরম্যাটে লিখতে হবে, 2 ওয়ার্ডে 3 ওয়ার্ডে সিম্পল ভাবে লিখতে হবে। ঠিক আছে, তো এনশিওর অ্যাক্টরস আর রোলস, মানে আপনার অ্যাক্টরস যারা আছে এটা ইউজার রোল টাইপের হইতে হবে, কোনো পার্সনের নাম হওয়া যাবে না। ঠিক আছে, বা একই পার্সন 2-3 জন পার্সনের নাম হওয়া যাবে না। এই আপনি কোথায় কপি করে নিলেন কেন? এটা কেমন কথা? যদি কয়েকজন থাকে তাহলে হ্যাঁ। এরকম দিব যে একটা হচ্ছে অ্যাডমিন ইউজ কেস, গেস্ট ইউজ কেস। না, স্টুডেন্টের জন্য কি কি, সেকেন্ডারি ইউজ কেসের জন্য কি কি, সেম হইতে পারে, কপি পেস্ট হইতে পারে, সমস্যা নেই। একই জিনিস এখানেও আছে এখানেও আছে, হইতে পারে। সেকেন্ডারি ইউজ কেসের জন্য বলে দিতে হবে না কোনটা কার, হ্যাঁ অবশ্যই তো ওটা কেমন করব? বলবেন যে, মানে ব্র্যাকেট দিয়ে দেব এরকম। হ্যাঁ বলতে পারেন। কিন্তু বেশি বড় হয়ে গেছে। প্রাইমারি রিকোয়েস্ট ফর শিফট সোয়াপিং একটা হচ্ছে। হ্যাঁ, ভার্ব নাউন।
হয়ে গেছে আশা করতেছি। হয়ে গেছে। ওকে। তো এইটা হইতেছে আমরা ওয়ার্কশিটটা তৈরি করলাম, কারণ আমরা প্রথম ইনিশিয়ালি করতেছি, এখনো ডায়াগ্রাম বানানোর পারি না এখনো, এই দ্যাটস আমরা আলাদা করে নিলাম বুঝার জন্য, বুঝার সুবিধার্থে। এই জিনিসটা দেখে আমরা এখন ডায়াগ্রামটা আঁকবো। ওকে। তো ডায়াগ্রামটা আঁকতে গেলে আমাদেরকে বিভিন্ন টুলের প্রয়োজন হবে। আমরা বিভিন্ন রকমের টুল আমরা ব্যবহার করতে পারি, লাইক ড্র ডট আইও একটা টুল আছে, এটা কমপ্লিট ফ্রি, এটা মনে হয় গুগলে। ঠিক আছে। লুসিড চার্ট, এটা কিছুটা ফ্রি আর কিছুটা ফ্রি না আর কি। লুসিড চার্টটা বেটার, অনেক ফিচার আছে ড্র ডট আইয়ের তুলনায়। এর বাইরে এক্সেলি ড্র আছে, এটা হইতেছে হোয়াইট বোর্ড টাইপের, আপনি নিজে আঁকতে পারবেন, মাউস দিয়ে আঁকতে পারবেন, পেন দিয়ে আঁকতে পারবেন। আর হচ্ছে পেপারে আপনি স্কেচ করতে পারেন, যেটা আমি বলতেছি নট রিকমেন্ডেড, যে খাতা কলমে আঁকলে আপনার খাতা ছিঁড়ে আমাকে দিয়ে দিতে হবে আর কি, একটু সমস্যা। ঠিক আছে। তো এই হইতেছে আপনাদের টুল। তো আমরা ড্র ডট আইও অথবা লুসিড চার্ট, এই দুইটার যে কোনো একটাতে আসলে ট্রাই করব আঁকার। তো সবার প্রথমে লুসিড চার্টটা ট্রাই করে দেখি যেটা কিভাবে কাজ করতেছে। তো আপনারা নেটে সার্চ দেন লুসিড চার্ট লিখে। ড্র ডট আয়ত্ত করতে পারেন, যারা যারা ডট ডট আয়ত্ত চাচ্ছেন ডট ডট আয়ত্ত করতে পারেন। হ্যাঁ, অ্যাকাউন্ট খুলতে হবে এখানে একটু। ওকে। তো না, ওইখানে ওইটা তো তো আপনার আঁকতে হবে মাউস দিয়ে, মাউস দিয়ে আঁকতে হবে। তো সব রকমের অপশনই আমি আপনাদের দিচ্ছি, দিয়ে যেভাবে কমফোর্ট ফিল করেন আর কি। Okay. তো লুসিড চার্টে যখন আমি গেলাম, এখানে হচ্ছে আমাদের লগ ইন করতে হয়। তো আমি লগ ইন করতেছি আমার অ্যাকাউন্টে। হ্যাঁ, যদি আপনি স্টুডেন্ট অ্যাকাউন্টে খুললেন তাহলে এডুকেশন ইমেল দিয়ে খুললে আপনি পাবেন, কি বলে, এখানে ফ্রি সাবস্ক্রিপশনের ব্যবস্থা আছে, কারণ ফ্রি ইউজ করতে পারবেন অনেক কিছু, যারা ইউনিভার্সিটির অ্যাকাউন্ট দিয়ে তৈরি করবেন। হ্যাঁ, প্রপার সাইন আপ করতে হবে। বুনচুং সাইন আপ করলে আপনাকে তো ফ্রিতে জিনিস দিবে না, ফ্রিও চাবেন আবার প্রপারলিও করবেন না, এটা কেমন কথা? হ্যাঁ হ্যাঁ, গুগল দিয়ে লগ ইন করেন, আমি তো গুগল দিয়ে লগ ইন করছি। ও, গুগল দিয়ে লগ ইন করছে বোঝা, হ্যাঁ একই কথা, আমি গুগল দিয়ে লগ ইন করছি। হ্যাঁ হ্যাঁ, করছেন? হ্যাঁ, হয়ে গেছে। সবাই লগ ইন করেন, ইউনিভার্সিটি ইমেল দিয়ে লগ ইন করবেন। এখানে যদি জিজ্ঞেস করে যে আপনি কে, স্টুডেন্ট না টিচার, ওখানে বলবেন আমি স্টুডেন্ট। টিচার দিলেও সমস্যা নেই, দিতে পারেন। সবাই ওপেন হয়েছে? কারো কোনো কনফিউশন আছে লুসিড চার্ট নিয়ে রেজিস্ট্রেশন করা, ওপেন করা? কারো কোনো কনফিউশন? ওপেন হয়েছে? ওকে। কেউ পিছিয়ে থাকলে বললেন ভাই আগে আগে, পরে আগে গেলে পরে কিন্তু পাবেন না। আচ্ছা, এখন আমরা একটা কি করব, নতুন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট খুলবো। বাম পাশে লেফট সাইডে লুসিড চার্ট আছে, দেখেন নিউতে ক্লিক করলে লুসিড চার্ট, এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অপশন আছে। আছে সবার? নিউ, লুসিড চার্ট, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে, সবার আছে? অটোমেটিক? ও, যাদেরটা আছে তাদেরটা নতুন হইলে পরে অটোমেটিক খুলে যেতে পারে, বা ক্রিয়েটে ক্লিক করলে অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো এইখানে ওপেন করলে পরে আপনাকে একটা ড্রয়িং বোর্ড দিবে, একটা ক্যানভাস দিবে, যেখানে হচ্ছে আপনি আঁকিঝুঁকি করবেন। তো আমাদের ফার্স্ট পার্ট হচ্ছে একটা বাউন্ডারি তৈরি করা। আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে এরকম একটা বাউন্ডারি তৈরি করব, যে লেফট সাইডে আমরা কিছু অ্যাক্টর বসাবো, যারা হইতেছে কাদের হচ্ছে লেফট অ্যাক্টর, মানে প্রাইমারি অ্যাক্টর। এটা হইতেছে আমাদের সিস্টেম বাউন্ডারি হবে। রাইট সাইড হইতেছে আমাদের যারা সেকেন্ডারি অ্যাক্টরস, তাদেরকে অ্যাড করব। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাস্ক হবে। বুঝে গেছে?
তো ছোটবেলায় যেরকম ওই যে পাখি আঁকতে গেলে ভাগ ধাপে ধাপে বুঝাইতো না, ওইরকম হয়ে গেছে। আচ্ছা, যে এতটুকু আগে দেন তারপর এতটুকু। ওকে। তো ডেটাবেস কি সেকেন্ডারি অ্যাক্টরের মধ্যে পড়বে? ডেটাবেস তো আসার কথা না এখানে, ইউজ কেসে। আমি যদি রাখো, আমি অন্য কোনো এপিআই ইউজ করি, সেকেন্ডারি এপিআই। হ্যাঁ, তখন সেকেন্ডারিতে আসবে। ওকে, তো আমরা ইউজ কেস বানাইতে যাচ্ছি। ইউজ কেস বানাইতে গেলে আপনাদের এখানে দেখবেন শেপ নামে একটা অপশন আছে, একদম উপরে সবার উপরে শেপ লেখা আছে না? আছে সবার? এই শেপে ক্লিক করবেন, এরকম একটা অপশন আসবে। আসছে? তো এখানে দেখবেন ইউজ কেস নামক, সরি, ইউএমএল নামক একটা অপশন আছে। এই ইউএমএল এর মধ্যে ইউএমএল ইউজ কেস নামক একটা পার্ট আছে, যেটা আনচেক অবস্থায় আছে। আছে সবার ইউএমএল ইউজ কেস? এই যে ইউএমএল এর মধ্যে ইউএমএল, তারপরে ইউএমএল টা যদি আমি ওপেন করি, এখানে ইউএমএল ইউজ কেস আছে। তো আমরা যখন যে ডায়াগ্রামটা নিয়ে কাজ করব তখন এই এই শেপে ক্লিক করব, করে এটাকে এনাবল করে নিব, তাহলে এই রিলেটেড যেই আইকন গুলো আছে সেগুলো আমাদেরকে দেখাবে। তো এখান থেকে ইউএমএল ইউজ কেসটা সিলেক্ট করলাম, তাহলে এই জিনিসগুলো আমাদের এখানে লেফট সাইডে চলে আসবে। এখানে চেক করেন, চেক করে ইউজ সিলেক্টেড শেপ ক্লিক করতে হবে, করলে দেখবেন লেফট সাইডে এইটা চলে আসবে। আসতো সবার? ওকে। তো এখানে দেখেন যে সবার প্রথমে আছে কন্টেনার। এই কন্টেনার হইতেছে আমাদের নিতে হবে, ধরেন এটা হইতেছে আমার কন্টেনার। আপনি কন্ট্রোল দিয়ে জুম করতে পারবেন, কন্ট্রোল দিয়ে হুইল যদি দেন, মানে কি বলে, হুইল স্ক্রল করেন যদি, তাহলে পরে স্ক্রল আপ ডাউন করলে এটা জুম ইন জুম আউট হবে। তো আপনার কনভিনিয়েন্ট অনুযায়ী জুম ইন জুম আউট করেন এটাকে। এই যে লেফট সাইডে, এই যে রেক্টেঙ্গেল কন্টেনার, অনেক জায়গায় পাবেন কন্টেনার, এখানেও আছে, এখানেও আছে, রেক্টেঙ্গেল সব জায়গায় পাবেন। পাইছেন সবাই? ওকে, সো এইটাকে যা সিলেক্ট করছি, বা টান দিয়ে নিয়ে আসতে পারেন, যে কোনো ভাবে নিয়ে আসতে পারেন, হোয়াট এভার, আনলেই হইলো। সরি, আমি এটা কেটে দিচ্ছি। ওকে, ডিলিট করতে চাইলে রাইট ক্লিক করে ডিলিট করতে পারেন, অথবা ব্যাক স্পেস ক্লিক করতে পারেন, ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার কন্টেনার। কন্টেনারের আমি মাঝখানে হইতেছে আমার যেটা দরকার, আমার সিস্টেমের যে নাম আমরা লিখছিলাম একটু আগে ওয়ার্কশিটে, মনে আছে? আপনার ডকুমেন্টে দেখেন সিস্টেমের নাম লিখছেন লাইব্রেরি ম্যানেজমেন্ট, আমি লিখলাম, যেটা হইতেছে আমার সিস্টেমের নাম। ওকে, এতটা ক্লিয়ার? এই মাঝখানের পার্টটা হইতেছে আমাদের সিস্টেমের বাউন্ডারি, এই যে সিস্টেমের বাউন্ডারি হইতেছে আমাদের এই মাঝখানের পার্ট। তো লেফট সাইডে হইতেছে আমরা কিছু অ্যাক্টর রাখবো, রাইট সাইডে কিছু অ্যাক্টর রাখবো। এতটুকু ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে এতটুকু নিয়ে? তো এখন হইতেছে আমরা এই মাঝখানে হইতেছে ইউজ কেস রাখবো, আর লেফট সাইডে হইতেছে কিছু অ্যাক্টরকে আনবো। তো আমাদের অ্যাক্টর মধ্যে যদি আমরা এটাকেই ফলো করি, আমি যেটা বানাচ্ছিলাম, যে আমাদের স্টুডেন্ট আছে, টিচার আছে সাপোজ। তো এই স্টুডেন্ট আর টিচার কোথা থেকে পাবো? এই যে লেফট সাইডে দেখেন অ্যাক্টর আছে, এই অ্যাক্টরকে টান দিয়ে এনে বসাই দিব। এই যে অ্যাক্টর, এই অ্যাক্টরকে চাইলে ছোট বড় করতে পারি, একে ডাবল ক্লিক করলে এই অ্যাক্টরের জায়গায় আমরা স্টুডেন্ট বসাতে পারি। স্টুডেন্ট, মাল্টিপল অ্যাক্টর হলে আবার টান দিয়ে নিয়ে আসবো, আবার একে ছোট বড় করতে পারি। এ হচ্ছে আমাদের স্টুডেন্ট, এ হচ্ছে লাইব্রেরিয়ান। এতটুকু ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে থাকলে বলেন। এতটুকু বুঝে গেছে? দেন হইতেছে আমাদের এই যে ইউজ কেস যেগুলো আছে, আমরা এখন এই যে মাঝখানে হচ্ছে এই মাঝখানে সব কটার ইউজ কেস বসাবো। আমরা একটু আগে ওয়ার্কশিটের মধ্যে ইউজ কেসের লিস্ট করছি, এই যে প্রাইমারি ইউজ কেস কি কি আছে, সেকেন্ডারি ইউজ কেস কি কি আছে। তো সেকেন্ডারি যেগুলো আছে সেগুলো রাইট সাইডের দিকে দেওয়ার চেষ্টা করব, প্রাইমারি যেগুলো আছে সেগুলো লেফট সাইডের দিকে দেওয়ার চেষ্টা করবো, জানলে হিজিবিজি হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আমরা এই যে লেফট সাইডে দেখেন ইউজ কেস নামক একটা অপশন আছে, তো এটাকে টান দিয়ে নিয়ে আসবো, এটাকে টেনে বড়, টেনে ছোট বড় করা যায়। তো ধরেন যে আমি লিখলাম যে বড় বুক, তারপর লিখলাম হ্যাঁ, করতেই পারে।
তো এখন আমাদের এই এই পার্টটা হচ্ছে সবার এতটুকু। আমরা অ্যাক্টর বসাইছি, মাঝখানে হইতেছে ইউজ কেস গুলো দিচ্ছি, এটা হচ্ছে সিস্টেম বাউন্ডারি। এখন আমাদের টার্ম দিতে হবে, এখানে আমরা অ্যাক্টর অনুযায়ী আলাদা আলাদা করতাম ওয়ার্কশিটের মধ্যে যে আর কি কাজ, প্রাইমারি ইউজ কেস কি, সেকেন্ডারি ইউজ কেস কি। এখন আমরা কি করব, এই স্টুডেন্ট অনুযায়ী এটাকে সিলেক্ট করব। মনে করেন এই স্টুডেন্টকে কি কি দিতে চাচ্ছি, এই স্টুডেন্টকে সিলেক্ট করলাম, করে এই ডান দিকে দেখেন যে একটা বড় আইকন আসবে, যেদিক দিয়ে টান দিতে চান সেদিক থেকে একটা আইকন আসবে, সেখান থেকে টান দিয়ে এই কি বলে যে স্কেচ দিতে যাচ্ছেন সেই স্কেচ থেকে যখন বড় এই যে একটা মার্ক হবে তখন সেটাতে দিয়ে দিবেন। তো চাইলে পরে আপনি এখানে এরকম ভাবে আপনার ইচ্ছা মতো করতে পারেন। অ্যাক্টরটাকে সিলেক্ট করলাম, এই যে গোল আইকনটাকে এটা হোভার করলে এখানে চলে আসবে, নিয়ে এটাকে এইটার সাথে লাগাই দিলাম। ঠিক আছে, এখন দেখেন আমি এটাকে নাড়াইলে পরে এই তার সহ নড়তেছে, দেখছেন? বুঝতে পারছেন? কার কোনো কনফিউশন? সিমিলারলি ধরেন স্টুডেন্ট হচ্ছে, আবার এটাকে ধরে টান দিলাম, টান দিয়ে আমরা এই রিটার্ন বুকের সাথে অ্যাড করে দিলাম। সিমিলারলি ধরেন লাইব্রেরিয়ানকে আমরা একই অ্যাক্সেস দিতে চাচ্ছি, তো একইভাবে অ্যাক্সেস দিয়ে দিলাম। অ্যাডমিনকে ম্যানেজ বড় বুকের অপশন দিতে চাচ্ছি, একইভাবে এই অপশনটাও দিয়ে দিলাম। স্পেস চাপ দিয়ে ধরলে তখন এটা নামানো যায় আর কি, আপনি চাইলে পরে স্পেস চাপ দিয়ে রাখতে পারেন, তখন এটা ডাইনে বামে এভাবে মুভ করা যাবে। তো আপনাদের সিস্টেম অনুযায়ী আপনারা ইউজ কেস ডায়াগ্রাম তৈরি করেন। আপনার তো তা এসে বসছে, এত চলে আসছে কেন লেফট সাইডে? মনে হচ্ছে এদিক থেকে উল্টা এদিক যেতেছে, আমরা তো অ্যারো দিই না এটাতে। হ্যাঁ, এটা ধরেন এখানে, এখান থেকে না, আমি বলি সারেন, আবার সারেন। হ্যাঁ, এটা সিলেক্ট করেন আগে, সিলেক্ট করেন জাস্ট, আবার দেন কন্ট্রোল জেড দেন। হ্যাঁ, এই যে এটা আসলো না, এখান থেকে টান দিবেন, এখান থেকে টান দিয়ে এইটার সাথে দেখেন আরেকটা কালার আসবে, এই যে কালার যখন আসছে তখন এটার উপরে ছাড়বেন। এই যে এখন দেখেন ঠিক হয়ে গেছে। এরকম ভাবে যখন এটা সিলেক্ট করবেন, সিলেক্ট আসার পরে তারপরে টান দিবেন। চেষ্টা করতে হবে যে দাগগুলো যেটা আসতেছে এটা হিজিবিজি যাতে না হয়ে যায়, যাতে ট্রেস না করে ফেলা যায় যে এটা কোথায় কি আছে, এরকম যাতে না হয় এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এগুলা কোনটা? হ্যাঁ, যদি প্রয়োজন হয়, যদি এক্সটেন্ড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে করতে হবে, এটার কিন্তু তো প্রয়োজন আছে কিনা জানি না। হ্যাঁ, হুম হুম, এটা হ্যাঁ করেন, মাঝখানে ইউজ কেস গুলো দেন, এখানে মাঝখানে ডাবল ক্লিক করেন,
হ্যাঁ, যে কোনো জায়গায় মাঝখানে ডাবল ক্লিক করেন, মাঝখানে মাঝখানে স্যার ডাবল ক্লিক, রাইট ক্লিক না, ডাবল ক্লিক। আচ্ছা হ্যাঁ, এখন লেখেন যা লিখতে যাচ্ছেন, ইউজ কেসটা লেখেন। হ্যাঁ, হুম, হ্যাঁ, দেন কোনটা দিতে যাচ্ছেন, এটার সাথে কোনটা, এটা, এটাকে আগে টান দেন, এই যে এখান থেকে টান দিবেন, এটার সাথে এটার সাথে মনে করেন এখান থেকে টান দিলেন, টান দেওয়ার পরে এই যে উপরে দেখেন যে অ্যারো আছে, অ্যারোটা কোন অ্যারো পছন্দ হচ্ছে আপনার, এটা, এই যে অ্যারো হয়ে গেছে, ওটাই লাগবে। এটাই লাগবে। এখন এখানে মাঝখানে ডাবল ক্লিক করেন। ওকে, এতটুকু তো বুঝতে পারছেন। এখন এক্সটেন্ড বা ইনক্লুড করতে হলে পরে কি করা লাগবে সেটা দেখাই দিই। মনে করেন যে আমার রিটার্ন বুকের সাথে চেক ফাইন করতে হবে, তো তখন আমার কি করতে হবে, আরেকটা ইউজ কেস নিতে হবে যে আমি ফাইন নিতে যাচ্ছি। তো এই রিটার্ন বুকের সাথে এটা ধরেন রিকোয়ার্ড বলে দিলাম। তো তখন কি করতে হবে, তখন এই যে লাইভ এটাকে ধরলাম, এটা যখন সিলেক্ট করতেছি যে ডান দিকে দিলে এটা বোল্ড হয়ে যেতেছে, এটাকে টান দিয়ে এইখানে এটার সাথে অ্যাড করে দিলাম। তো এই যে অ্যারো গুলা যে দেখতেছেন, এই অ্যারো গুলা চেঞ্জ করা যায়। এই অ্যারো গুলা চেঞ্জ করতে গেলে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে উপরে দেখেন এখানে অপশন আছে যে আপনি কি রকম অ্যারো দেখাতে চাচ্ছেন, এটা কি ড্যাশ ড্যাশ দেখাতে চাচ্ছেন, ডট ডট দেখাতে চাচ্ছেন, নাকি সলিড দেখাতে চাচ্ছেন, অপশন আছে। আপনি চাইলে পরে অ্যারে গুলা বোল্ডও করতে পারেন, যে আমি বোল্ড আকারে দেখাতে যাচ্ছি, ঠিক আছে, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। আপনি চাইলে পরে যেটা এর কার্ভ করে দেখাতে পারেন, আপনি চাইলে যেভাবে ইচ্ছে ওইভাবে দেখাতে পারেন, প্লেন স্ট্রেট ফরওয়ার্ড এভাবে দাগ দিয়েও দেখাতে পারেন। তো আপনি যেভাবে চাচ্ছেন সেই রকম অনুযায়ী এটাকে চেঞ্জ করে নেবেন, বুঝে গেছে। অ্যারোতে যদি আমরা এরকম ডাবল ক্লিক করি, দেন আমরা এখানে আপনার ইনক্লুড হোক এক্সক্লুড হোক লিখে দিতে পারবো, যে ধরেন ইনক্লুড। তো ইনক্লুড করার পরে আমরা চাইলে পরে এটা ফন্টও ছোট বড় করতে চাইলে করতে পারি। উপরে এটা সিলেক্ট করে এই এটা সিলেক্ট করে উপরে লেফট সাইড থেকে উপরে অপশন আসবে, বুঝে গেছে, তার কোনো কনফিউশন? হ্যাঁ, হ্যাঁ, অ্যাঙ্গেল ব্র্যাকেট আপনি অটোমেটিক আসছে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে অপশন আছে যে আপনি কোন রকমের চাচ্ছেন, নাম দিলে প্লেন দাগ, যদি এরকম চান এরকম, যেটা আপনার চয়েস, আপনার পছন্দ মতো এটা দিয়ে নেবেন। এই যে ডাবল ক্লিক করছে, অ্যারোর মাঝখানে ডাবল ক্লিক করছে, ডাবল ক্লিক করে লিখছি ইনক্লুড। রাখেন, জোর করে বসায় দেন দরকার হলে, শিখতে হবে তো, জোর করে বসায় দেন আপাতত। ইনক্লুড এটা চেঞ্জ করতে হবে, আইকন, আইকন বলতেছে অ্যারো ড্যাশ করতে হবে, সিলেক্ট করেন অ্যারোটা, অ্যারোটা সিলেক্ট করেন। হ্যাঁ, এরপরে এই যে এখানে যান, এই যে উপরে এখানে সলিড আছে, এখানে ড্যাশ ড্যাশটা দিয়ে দেন। হ্যাঁ, এখন অন্য জায়গায় সিলেক্ট করেন, যে ড্যাশ ড্যাশ হয়ে গেছে। ইনক্লুডের এখানে আমরা এই যে এরকম এরকম ইউজ করি, যে গেটার দেন এরকম ব্যবহার করি, এখানে ডাবল ক্লিক করে এটা আগে পরে এরকম দিয়ে দেন। সিলেক্ট করেন উপর থেকে এই যে এটা এত হিজিবিজি লাগতেছে যে এত দাগ দিয়ে, হিজিবিজি হয়ে গেছে। আমার এটা বড় বড় না, এটা কেমন হয়ে গেল, এদিক দিয়ে গাড়ি যাইতেছে, এদিক দিয়ে আবার আরেকটা গাড়ি যাইতেছে, বেকাতারা হয়ে গেছে। সোজা যাচ্ছে আপনার গাড়ি, যাই হোক হিজিবিজি করা যাবে না, এটা হলো কথা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। তো এই অ্যারো গুলা চেঞ্জ করা যায়, ঠিক আছে। এই যে আমরা যে অ্যারোটা এইভাবে ব্যবহার করছি, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এখান থেকে এরকম কার্ভ করা যায়। মনে করেন আমি কার্ভ পছন্দ করতেছি, কার্ভ হয়ে গেল। যদি মনে করেন আমি আহ সলিড চাইতাম, তাহলে এরকম সলিড দিয়ে দিতাম। আপনি যেরকম ভাবে আপনার জন্য সুবিধা হবে, আপনার দেখতে সুন্দর দেখা যায়, সেরকম ভাবে হয়ে গেল, সেরকম ভাবে এটা সিলেক্ট করবেন।
তো এই হলো ইউজ কেস। আপনারা এইভাবে করে ইউজ কেস নিজেদের মতন করে নিজেদের ইউজ কেসের জন্য তৈরি করবেন। আর কোনো কনফিউশন আছে ইউজ কেস কিভাবে তৈরি করতে হয়? আপনার এখানে বুঝিনি, মানে এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে না। আমি নিজেও তো দেখতে পাচ্ছি না। আপনার এটা মানে ব্রাইটনেস কমানো, বুঝছেন? যাই হোক, এটা সিলেক্ট করেন আগে, তারপরে এই যে এখানে হ্যাঁ দেন। স্যার, এটা তো এটা দেন নাই, সিলেক্ট করেন, এটা তো সিলেক্ট করেন, এবার অন্য জায়গায় সিলেক্ট করেন। এই যে এখন হয়েছে। আপনি ব্রাইটনেস বাড়ান, পিসের ব্রাইটনেস বাড়ান। কোনটা? আপনার আগে এটা অ্যারোটাকে সিলেক্ট করেন, অ্যারো কন্ট্রোল জেড দেন। হ্যাঁ, এই মাঝখানে অ্যারোতে সিলেক্ট করেন উপরে। হ্যাঁ, এখন এই যে সলিড লাইন, এখান থেকে অ্যারোতে সিলেক্ট করেন। অ্যারো ওই যে উপরেরটাতে ড্যাশ ড্যাশ, যেটা ড্যাশ। হ্যাঁ, দেন, বুঝছেন? এখন এটাতে ডাবল ক্লিক করেন, ওই যে ওইটার উপরে একবার তো লিখছেন ইনক্লুড, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ, ইনক্লুড যেখানে লিখছেন, এই যে আগে এই গ্রেটার দেন লেখেন, পরে শেষে যে সিমিলারলি লেখেন। হয়েছে হয়েছে, শেষ। ইফেক্টস তো এখানে নাই, ইফেক্টস তো পরে, করে তাহলে কি করব? এটা তো পরে অ্যাক্টিভিটি ডায়াগ্রামে আসবে। অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আছে না আমাদের, ভুলে গেছেন? হ্যাঁ হ্যাঁ, লাস্ট ক্লাসে যেটা দেখলাম, ইফ এলস ডিসিশন, যেটা অ্যাক্টিভিটি। হ্যাঁ, ডাবল ক্লিক করেন, এরোর মধ্যে ডাবল ক্লিক করেন। হ্যাঁ, এখানে আগে গেটার দেন লেখেন। পছন্দ পড়তেই তো পারতেছি না, কেমনে চলবে? আপনার মনে হচ্ছে একটু অনেক বড় হয়ে গেছে, লেখা হয়ে গেছে একটু, বুঝছেন? হ্যাঁ, আপনার যে ইউজ কেস গুলো লেখা ঠিক হয় নাই। এই যে প্রাইমারি ইউজ কেস লিখছেন, ম্যানেজ টোটাল ফান্ডস রিজার্ভ, ম্যানেজ ফান্ড হইতে পারে বা ম্যানেজ রিজার্ভ ফান্ড হইতে পারে। ঠিক আছে, মানে ছোট করতে হবে, না তো লেখা আটবে না। এটাকে ইউজ কেসের মধ্যে লিখতে হবে। আপনি এবার চেঞ্জ করে ফেলছেন, কেমন হইলো? আচ্ছা, যাই হোক, ঠিক আছে, আমি কি আর করার, হইলেই হইলো। আরে আপনি এটা কেমন দাগ দিলেন? এরকম দাগ তো দেখিনি। এটা তো আমি বুঝছি এখান থেকে দিচ্ছেন, কিন্তু এটা তো দাগটা কেমন? এটা এরকম তো দেখি নাই আমি। আপনি দেখছেন কি? আব্দুল্লাহ দেখছেন কোথাও এরকম? হ্যাঁ, ফুটবলে শর্ট বলে এরকম দাগ দিয়ে দেখায় যে এভাবে করে গোলটা। তো এই যে আপনারা মনে করেন আঁকাআঁকি করলেন, ঠিক আছে, এখন তো এটাকে নিয়ে যেতে হবে আপনাদের এসআরএস বুকে বা যে টিডিডি আছে, তো সেখানে। তো এটা কিভাবে নিবেন? আপনাকে পুরোটা সিলেক্ট করতে হবে। এই পুরাটাকে আমি সিলেক্ট করলাম, দেখেন যা যা আছে সবকিছু আমি সিলেক্ট করছি, বুঝা গেছে? এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে উপরে একটা থ্রি ডট মেনু আছে, এই যে উপরে, এটা সিলেক্ট করার পরে উপরে লেফট সাইডে হেডারের মধ্যে এখানে একটা অপশন আছে, পাইছেন? আছে সবার, থাকা তো উচিত। এখানে দেখেন এক্সপোর্ট নামক একটা অপশন আছে, এক্সপোর্ট আছে সবার। এক্সপোর্ট থেকে পিএনজি তে ক্লিক করবেন, অথবা পিডিএফ, অথবা যে পিএনজি যেখানে করতে চাচ্ছেন। তো আমি পিএনজি তে ক্লিক করলাম। এখন বলতেছে যে ভাই আপনি কতটুকু নিতে চাচ্ছেন, এতটুকু নিতে চাচ্ছেন নাকি ক্রপ করতে চান? যদি ক্রপ করতে চান ক্রপ ট্রপ করতে পারেন, আর যদি না করতে চান সেক্ষেত্রে ডাউনলোডে ক্লিক করলে, এই যে ডাউনলোড হয়ে যাবে। তখন এটাকে আপনি যে কোনো জায়গায় পকেটে করে নিয়ে ঘুরবেন। হ্যাঁ, এই তো আপনি বুঝতে পারছেন। আগে পুরোটা সিলেক্ট করলাম, যা যতটুকু আমি কাজ করছি ততটুকু সিলেক্ট করলাম। করার পরে উপরের মেনু থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে পিএনজি, পিএনজি করতে পারেন, জেপিজি করতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যেইটাতে চান। পিডিএফও করতে পারেন, আপনার যেখানে দরকার। তো পিএনজি তে ক্লিক করলাম, করার পরে উপরে ডাউনলোড অপশন আসবে, সেই ডাউনলোডে ক্লিক করতে হবে।
তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। সবাই ডাউনলোড করতে পারছেন? তো যেই ডায়াগ্রামই হোক সিমিলার ওয়েতে আপনার এক্সপোর্ট করতে হবে। হুম, অ্যাডমিনই সব করবে। অ্যাডমিন স্টাফ যিনি আছে তিনি শুধু এগুলো করতে পারবে, হ্যাঁ, তাহলে এরকমই ঠিক আছে। নাইস। অ্যাডমিন স্যার এটাও করতে পারবে, এটাও করতে পারবে। অ্যাডমিন তাহলে পরে জেনারেল মেম্বারে অ্যাড করতে হবে, জেনারেল মেম্বার করে পার্কিং স্টাফের সাথে অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, ওই যে জেনারেলাইজ করতে হবে, একটু আগে আমি এক্সাম্পল দেখাচ্ছিলাম যেটা, সেটার সাথে অ্যাড করে দিতে হবে। হুম, সিস্টেম বাউন্ডারির মাথার উপর দিয়ে আসছে আপনারটা, এটা এটা মানে মাঝখান দিয়ে যায় আর কি, মানে কেমন হয়ে গেল না? হ্যাঁ, আমি চাচ্ছি টেকনিশিয়ান ইস্যু রিজলভ করার পরে হুম, এমপ্লয়ি একটা নোটিফিকেশন পাবে, এটা কিভাবে ইনস্টল করব? এটা এখানে আসবে না। এখানে না। না, আপনি নোটিফিকেশন বলতে পারেন, নোটিফিকেশন কারা কারা পাবে, যদি সবাই পায় তাহলে সবাই পাবে নোটিফিকেশন। মানে এটা এখানে না, ইনপুট এটা করা হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রামে আসবে। লাগবে। এতটুকু ঠিক আছে এখন? হ্যাঁ, মোটামুটি ঠিক লাগতেছে। এখন ইনক্লুড মার্ক ইস্যু ডেস ক্লোজড, এইটা কি কোনো সিস্টেম? জি স্যার, এটা কি ক্লোজ ইস্যু আপডেট করতেছে, স্ট্যাটাস রিজলভ ইস্যুর সাথে এটা হয়ে যাবে না, নাকি আলাদাভাবে করতে হবে? মানে ইস্যু রিজলভ করলে এটা অটোমেটিক স্ট্যাটাস আপডেট অটোমেটিক যদি হয় তাহলে তো ইনক্লুডের কিছু নাই। সরি, এটা একটা দাগ পড়ে গেছে। হ্যাঁ, মানে স্ট্যাটাস আপডেট ম্যানুয়ালি করা যায়, আবার ইস্যু রিজলভ করলে অটোমেটিক হয়ে যাবে। ইস্যু রিজলভ করলে অটোমেটিক স্ট্যাটাস আপডেট হবে, আবার ইউজার চাইলে এটা কি আলাদা একটা ফিচার? জি স্যার, আলাদা ফিচার হলে ঠিক আছে, আপডেট করা আর কি। আলাদা ফিচার, এটা করতেই হবে। একটা হচ্ছে টেকনিশিয়ান বলতেছে আমি আপডেট করছি, এটা হ্যাঁ, ক্লোজ, এখন ইউজার বলতেছে না ক্লোজ হয় নাই, ও আবার ওপেন করে দিছে। ম্যানুয়ালি ব্যাপারটা স্ট্যাটাস আপডেট করা। আচ্ছা, যদি ফিচার হয় তাহলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না আপনি যদি জুম করলে দেখা যায় তাহলে ঠিক আছে, ফন্ট বাড়াবেন কিনা এটা তো আপনি বলতে পারি না। এক্সপোর্ট করার পরে আপনার অনুযায়ী আর কি, আপনি এটা এক্সপোর্ট করার পরে এক্সটেন্ডের ছোট হতে হবে। তো এতটুকু ক্লিয়ার? কার কোনো কনফিউশন আছে? আচ্ছা, সো শেষ, আমরা লুসিড চার্ট দেখে ফেলছি। এখন আপনাদের যত রকমের ডায়াগ্রাম আছে সব এভাবে করে ফেলবেন। তো সেকেন্ড যে ডায়াগ্রামটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে, ও আচ্ছা, এখানে একটা জিনিস বাদ গেছে। ইউজ কেস ডায়াগ্রামের পরে আমাদের ইউজ কেসের ডেসক্রিপশন ছিল, স্পেসিফিকেশন মনে আছে? এই যে এটা, যে বড় বুকের অ্যাক্টরকে, এটা কিভাবে গোলটা কি, এটা ট্রিগার কিভাবে হবে, প্রি কন্ডিশন কি, পোস্ট কন্ডিশন কি, এটার বেসিক ফ্লোটা কি, এক্সেপশন হইলে পরে কোন এক্সেপশন হবে, এটাকে আমাদের গুগল ডকে লিখতে হবে প্রত্যেকটা ইউজ কেসের জন্য। না, এখন আমরা লিখবো না, এটা আপনারা বাসায় লিখবেন। যতগুলো ইউজ কেস আপনারা লিখতেছেন সবকটার জন্য এই জিনিসটা লিখতে হবে। তো আপনার যদি 100টা ফিচার থাকে আপনার ইতে, 100টা পাতা হবে, 100 পাতা হোক বা যে করে পাতা হোক, 100টা ডেসক্রিপশন আসবে আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ, একটা পৃষ্ঠা বা দুইটা পৃষ্ঠা, তিনটা পৃষ্ঠা হইতে পারে, এটা বলা যায় না। না না না, আপনি কমাবেন কেন? ওকে, এখন আসি ডেটা ফ্লো ডায়াগ্রাম। ডেটা ফ্লো ডায়াগ্রাম কথা মনে আছে? আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কনটেক্সট ডায়াগ্রাম, যেটা হইতেছে পুরো সিস্টেম লেভেলে বোঝায়, আর সিস্টেম লেভেল থেকে লেভেল 1 লেভেল 2 এরকম ভাবে আমাদের যায়। তো আপনাদের যে সিস্টেমটা, ধরেন আপনাদের যে সিস্টেমের সাথে কারা কারা কানেক্টেড, সেটা হইতেছে আপনাদের এইখান দিয়ে চারদিক দিয়ে থাকবে, মাঝখানে হইতেছে আপনার সিস্টেমটা থাকবে। তো কাস্টমার এই ডেটাটা পাস করতেছে, এই ডেটাটা সে রিটার্ন পাচ্ছে। সাপ্লায়ার ধরেন যে এই ডেটাটা প্রোডাক্ট ইনফরমেশন চাইলো, সে স্টক রিকোয়েস্টটা রিটার্ন পাইলো। তারপরে পেমেন্ট রিকোয়েস্ট একসেপ্ট দিল পেমেন্ট গেটওয়েকে, সে পেমেন্টের স্ট্যাটাসটা রিটার্ন করলো। এটা হচ্ছে কনটেক্সট ডায়াগ্রাম। তো এখন আমরা এটা করার চেষ্টা করবো। প্রথমে কনটেক্সট ডায়াগ্রাম লেভেল 0টা ট্রাই করবো, ঠিক আছে? তো এটারও একটা ওয়ার্কশিট দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য, যে প্রথমে সিস্টেমের নামটা কি, এই এন্টিটি কারা কারা থাকবে, এবং এর প্রসেসটা কি, এটা লেভেল 1 এর ক্ষেত্রে। তো আমরা ডাইরেক্ট লুসিড চার্টে চলে যাই, ওয়ার্কশিট করতে গেলে টাইম লাগবে, এটা আপনারা বাসায় ট্রাই করে নিয়েন, যে আগে আলাদা করে নিয়েন। তো সিমিলারলি শেপে যাবেন, শেপে গেলে পরে দেখবেন ডেটা ফ্লো নামক কিছু একটা থাকার কথা। এই যে ডেটা ফ্লো আছে,
ডেটা ফ্লোতে সিলেক্ট করলে দেখবেন যে এই ডায়াগ্রাম রিলেটেড যা যা আছে সেই আইকন গুলা পাবেন। ঠিক আছে, কি তো এই ডেটা ফ্লোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ইউজ সিলেক্টেড আইটেম দিবেন, দেখবেন লেফট সাইডে এটা চলে আসছে। দেন আপনারা আপনাদের মতন একটা সিস্টেম নেবেন, তারপরে এক্সটার্নাল এন্টিটি আনবেন, আরেকটা এক্সটার্নাল এন্টিটি আনবেন, আপনাদের মতন মতন করে এটাকে কন্টেনার লাগবে এরকম না, কন্টেনারের মধ্যে রাখতে পারেন, তাইলেও সুন্দর হইলো বিষয়টা। ঠিক আছে, এখন এটা আপনাদের মতন করে সিস্টেমের সাথে যেটা এরকম ভাবে দেখানো আছে আপনারা এভাবে করে রেডি করে ফেলেন। হ্যাঁ, উপরে লেভেল 0 থাকবে, ওই প্রসেসের মধ্যে লেখা থাকবে। প্রসেসটা যখন টান দিবেন তখন দেখবেন যে লেভেল 0 আছে, মাঝখানে এটা হচ্ছে আমাদের প্রসেস, এই নীল কালারের যেটা, এই যেটা প্রসেস, গোলটা প্রসেস। অন্য জায়গায় করেন, একটা ইউজ কেসের উপরে করেন না তাহলে। হ্যাঁ, নিচে করেন, নিচে করেন, উপরে করেন, যে কোনো এক জায়গায় করেন আর কি। হ্যাঁ বলেন, কি বলতেছিলেন? আপনি ডেটা ফ্লো ওই সেভ সার্চ করছেন, ব্যাকে যান, সার্চ করতে বলি নাই, ব্যাকে যান, ওই যে ব্যাক আইকন আছে এই যে এখানে এইটাতে। হ্যাঁ, এখন শেপসটাতে ক্লিক করেন, এইটাতে ক্লিক করেন, এই শেপসে ক্লিক করেন এখানে। হ্যাঁ, এখানে দেখেন নিচে স্ক্রল করেন, ডেটা ফ্লো আসবে। ইউএমএল এর মধ্যে ইউএমএল আছে, ইউএমএল এর মধ্যে না, সরি, উপরেও পাবেন, উপরে ডি দিয়ে শুরু হয়। ডেটা ফ্লো লিখলো আর ওই যে উপরে এই যে এই যে ডেটা ফ্লো, এই যে, হ্যাঁ হ্যাঁ, মাঝখানে প্রসেস বক্সটা থাকবে, এটা হচ্ছে প্রসেস, এই যে এটা হচ্ছে প্রসেস, দুই সাইড হচ্ছে সব এক্সটার্নাল এন্টিটি, এগুলো সব এক্সটার্নাল এন্টিটি। হ্যাঁ, মাঝখানে যে গোলটা আপনার ইতে যান, গোলটা যেটা আছে সেটা হচ্ছে প্রসেস। হ্যাঁ, এই যেটা প্রসেস, ডান পাশ দিয়ে এক্সটার্নাল এন্টিটি বসান। এটা কি আপনি? হ্যাঁ, আপনাকে একটা লাগছে। কি বলে? হ্যাঁ হ্যাঁ, এটাতে তো প্রসেসর দুইটা দেয়, একটা হচ্ছে এটা দেওয়া আর একটা গোল দেওয়া, দুইটার মধ্যে পার্থক্য কি? এক একজন এক এক ভাবে লিখতে পারে, এটা নিয়ে সমস্যা নেই, আপনি যেভাবে ইচ্ছে ওইভাবে লেখেন, সমস্যা নেই। সিস্টেমের প্রসেসর এখানে আপনি লিখবেন যে কি বলে, আপনার সিস্টেমটা লিখবেন আর কি, এটা 0 দিয়ে 0 হবে, যেটা কনটেক্সট ডায়াগ্রাম 0, এখানে হচ্ছে আমার সিস্টেমের নাম, সিস্টেম নেম, এরকম করে আপনারা আপনাদের জন্য এটা তৈরি করেন। যাদের হয়ে যাবে তারা হচ্ছে লেভেল 1 এ চলে যান, লেভেল 1 হয়ে গেলে লেভেল 2 তে চলে যাবেন। রিভার ওয়াটার পলিউশন রিডিউস সিস্টেম, ওয়াও, অনেক বড় নাম দিচ্ছেন, বানাইতে পারলে তো খুশি হব, জনগণও খুশি হবে, সরকারও খুশি হবে। ওই যে একটা প্রেজেন্ট স্লাইড নামে একটা অপশন আছে, ওটাতে গেলে ওই স্লাইডটাই খালি ওপেন হবে, এই যে এখানে, এই যে এখানে, এই যে দেখছেন, এটা দিলে এটাই ওপেন হবে, যে কোনো একটা ইউজ করলে হবে, সমস্যা নেই। যাদের 0 হয়ে গেছে তারা 1 এ চলে যান, লেভেল 1, 1 হয়ে গেলে 2 তে চলে যান। এই জিসান পিছিয়ে আছেন কেন? প্রসেস, এরকম প্রসেস আপনার আছে, ঠিক আছে, সমস্যা নেই, 0 দিয়ে আপনি কন্টেক্সট ডায়াগ্রাম 0 দেন, যেমনে পারেন দেন, বুঝাইলেই হইলো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। স্যার এখানে আমার তো অনেকগুলা মানে ডেটা ওকে পাঠাবো, তো এখন কি অনেকগুলা দাগ দিব? না, অনেকগুলা দাগ দিবেন না, একটা জেনেরিক একটা নাম দিবেন। জেনেরিক একটা নাম। হ্যাঁ,
কারণ এই যে কাস্টমার তো অনেক কিছু করতে পারে, ঠিক আছে, সে বলছে পেমেন্ট ইনফরমেশন বা অর্ডার রিকোয়েস্ট কিছু একটা, এরকম আর কি। জেনেরিক সিস্টেম আসবে, জেনেরিক, ঠিক আছে, কারণ সিস্টেম তো অনেক কিছু নিয়ে কাজ করবে, মানে সব দিলে পরে তো আপনার এটা হিজিবিজি হয়ে যাবে। এই আপনি এত কিছু বানিয়ে ফেলছেন। হ্যাঁ হ্যাঁ, না না, এটা কোনো ফিক্স নাই, এটা হচ্ছে এক্সটার্নাল এন্টিটি, যে কটা এক্সটার্নাল এন্টিটি আছে সেটা তারা যে রিলেটেড সেটা বোঝাচ্ছে। মানে আমার ইংলিশে যে কোনো কিছু দ্বারা থাকতে পারবে। হ্যাঁ, আপনার এখানে ডাটা যারা পাস করতেছে বা ডাটা যারা নিচ্ছে তারা সবাই হচ্ছে আমার এক্সটার্নাল এন্টিটি। আপনার সিস্টেম দাঁড়ায় আছে, একে কেউ ডেটা দিচ্ছে, এই সিস্টেম কাউকে ডেটা দিচ্ছে, এরা যারা কারা কারা সবাই চার পাঁচটা ঘোরাফেরা করবে। হ্যাঁ, দুইটা অ্যারো দিতে হয় সাধারণত। এখানে একটা অপশন আছে দেখেন উপরে, এই যে অ্যারোর এখানে যান, হ্যাঁ এটা এটা না, ডান দিকেরটা, ডান দিকে আরেকটা অ্যারো আছে, হ্যাঁ এটা, বাম পাশে বাম পাশে বাম পাশে, হ্যাঁ এটা, এখান থেকে দেখেন এই এই পাশেরটা, হ্যাঁ এটা দেন, হাতে এঁকে দেন, এখানে ক্লিক করেন, এখানে এটা দেন, আপনি উপরেরটার সাথে লাগাইছেন, এটা মাঝখান দিয়ে দিলে পরে এটা সুন্দর আসতো আর কি। হ্যাঁ এই উপরে যান, এটা সিলেক্ট করেন, উপরে 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 কোনটা, এখান থেকে নিতে পারেন, এই যে এইখান থেকেও নিতে পারেন, এই যে এইখানে একটা অপশন আছে, এখান থেকে এইটাকে সিলেক্ট করবেন, তাহলে ওইটা কাজ করবে। এইটা কেমনে দিছেন ডাবল আরে, হ্যাঁ কোনটা? এটা এই যে অপশন আসে তো, কই দেখান, মাউস ওভার করলে আসে। যে ফার্স্টে এইভাবে একটা দিছি, দেন হচ্ছে এই যে আবার এটা দিছেন, হ্যাঁ, হ্যাঁ এটা টেনে এসেছি। আচ্ছা। ওকে, দেন এটা দেন, একটা আলাদা আলাদা করে করেন, সবভাবে হবে, আবার উপরে একটা অপশন পাবেন, এখানে উপরে দেখান, হ্যাঁ এখন আবার নিচ থেকে টান দেন, অপশনের অভাব নাই, যত ভাবে তো উল্টা হয়েছে তো, একদিকে সব পাঠিয়ে দিচ্ছে, তাছাড়া রিভার্স করা যায়, হ্যাঁ এই তো। এর উপরে লিখতে হবে না আমাদের কি এরকম? অ্যারোটা লিখতে পারেন, দাঁড়ান আমি আপনাকে দেখাই দিচ্ছি। এটা ধরেন যে কোথা থেকে যেন করলেন, এটা, হ্যাঁ এখানে করলেন, এটা ধরেন আমি উপরে পাঠাই দিলাম একটু, ঠিক আছে, এরপরে ধরেন এখান থেকে আবার আরেকটা টান দিব, এটাকে উপরে একটা সিলেক্ট করা আছে, ঠিক আছে, এটাকে রিভার্স করে দেই, তাহলে একটা এদিক চলে গেছে, একটা এদিক চলে গেছে, এখন লিখতে পারবেন, বুঝছেন, সেম জিনিস করে ফেলছেন, এটা টেনে টুনে ঠিক করতে হবে, এটা অভ্যাস করতে হবে, অ্যালাইনমেন্ট ঠিক নাই, এর জন্য বেকাতারা হয়ে গেছে। ঠিক করছিলাম আমি আমার হয় নাই তো এটা, এইটা ব্যাক হয়ে গেছে। আমি চাই যে এটা ওই যে উপরে থাকুক। আপনার তো, আমি তো এমনি পারি না, এটা কেমনে ধরবো আমি, আমার মাউস কি খুলে দিব এটা? মাউস, হ্যাঁ এটা একটু উপরে উঠাই দেন না, হ্যাঁ টান দিয়ে উপরে উঠান, হ্যাঁ এই তো হচ্ছে, হ্যাঁ দেন তো বাম পাশে লাগাই দেন, ওই যে এটাও সেম, উপরেটা লাগা, হ্যাঁ এমনি, এই তো, এবার আবার সিমিলারলি এখান থেকে এখানে টান দেন, হ্যাঁ নিচেরটা, নিচে 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 আরেকটু নিচে, নিচে মিডল পয়েন্ট একটু সরাই উপরে নিয়ে নেন, তাইলেও হবে, এটা অ্যাডজাস্ট করতে হবে আর কি, সামও একটু অ্যাডজাস্ট করে নিলেই পেয়ে যাবেন। আরেকটা পয়েন্ট আসবে, আপনি কার্সরটা ঠিকভাবে বসাইতে পারলে কার্সর এসে পড়বে, বা উপর থেকে টান দেন তাইলেও হবে, ওই মাউস টাচপ্যাড তো এই কারণে একটু এরকম হয়ে যাচ্ছে। লেভেল 1 করেন, বসে না থেকে লেভেল 1 করতে হবে, লেভেল 1 লেভেল 1, এই যে লেভেল 1 আছে এখানে, লেভেল 1 করে ফেলেন, হ্যাঁ ছোটখাটো করে করেন, স্যার আমার তো ডেটা ব্যাক কিছু পাঠাবো না, কেন দেয়া, কিছু ডাটা দিয়েই যাবেন, খালি দিবেন না কিছু, ব্যাক তো স্টুডেন্ট কিছু যেটা দেখবে না, দেখবে কি দেখবে না স্টুডেন্ট, প্রোফাইল দেখবে, তাহলে লিখবেন স্টুডেন্ট প্রোফাইল বা স্টুডেন্টের ইনফরমেশন যেটাই হোক।
আছে এতগুলা কেন গুলিকা না, না, না। অনেক ডেটা আপনার না 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 কপি করে নিতেছি। এক্সটার্নাল এন্টিটি লিখতেছেন এত বড় লিখতেছেন এরও তো ডাইকা যাবে গা আপনার লেখা দেখতে দেখতে কই আপনার এই কই একদিকে হয়ে গেছে আরেক দিকেরটা কো কেন মিলাতে পারতেছেন না এটা মিলাইতে হবে তো হ্যাঁ হয়েছে তো ইস্যু ট্র্যাকার এটা কি সিস্টেমের নাম ইস্যু ট্র্যাকার আপনার আচ্ছা এই রিজলভ ইস্যু তো হওয়ার কথা না সে ইস্যু লিস্ট পাবে সে রিজলভ করে পাঠাবে বা স্ট্যাটাস ইস্যুর স্ট্যাটাস পাঠাবে আপডেটস হ্যাঁ আপডেট না ইস্যুর মানে ইস্যু তো আপনি বলতে চাচ্ছেন ইস্যুর স্ট্যাটাসটা সে রিটার্ন করবে যে স্ট্যাটাসটা কি আছে তা যেটাই হোক আচ্ছা কি ডেটা আসতেছে কি ডেটা যাচ্ছে সেটা আপনার লেভেল 10 সবই দিয়ে প্রসেস আপনার হ্যাঁ করেন করেন হ্যাঁ করেন করেন বসাইতে থাকেন সমস্যা নেই বুঝতে পারতেছেন আপনার লেভেল আপনার কি কই প্রসেস কই আপনার এই যে এখানে মাঝখানে প্রসেস থাকার কথা ছিল ওই যে আমাদের যেমন অনলাইন শপিং সিস্টেম আপনার সিস্টেমটা কই লেখেন লেখেন এটা ছাড়া তো আমার হবে না এটা তো আপনার এক্সটার্নাল এন্টিটি আপনি সোর্স থেকে নেন ইয়ের প্রসেসটা নেন এখানে দেখেন প্রসেস আছে এই আপনার লেভেল 0-তে থাকলে হবে না তো লেভেল 1-এ থাকতে আসতে হবে তো তো এটা ডেটা ফ্লো ডায়াগ্রাম মিন করতেছে কোন ডেটা আসতেছে কোন ডেটা কোন অ্যাক্টরের কাছে যাচ্ছে সেটা ওকে যাদের হয়ে গেছে তারা সাবমিট করে ফেলেন গুগল ডকে দুইটা আলাদা আলাদা করে পিএনজি নামায় হ্যাঁ আলাদা আলাদা করে পিএনজি নামাবেন এটা দিয়ে নেই আপনাদের গুগল ডকটা আর হচ্ছে ইমেজ গুলা গুগল ডকে অ্যাটাচ করে দিতে পারেন গুগল ডকে পেস্ট করে অথবা আলাদাভাবে দিতে পারেন লেভেল 1 করা লাগবে লেভেল অনেকে করছে করতে বলছিলাম আর কি যারা যারা করতে এসছে করা শেষ লেভেল 1 কি এই পুরো যেটা আছে এটাই থাকবে সাথে হ্যাঁ এটার নিচে লেভেল 1 আরেকটা তাহলে তো ইজিলি দিয়ে দেবেন আপনি এটা আপনি এক্সপোর্ট করার সময় আলাদাভাবে এক্সপোর্ট করবেন তো মানে আমি কাস্টমারের কার্ডটা আলাদা রাখবো আবার রাখতে এখন আপনার ডায়াগ্রাম রিমুভ করতেছে ওকে সবাই তাহলে সাবমিট করে ফেলেন ক্লাসরুমে একটা সাবমিট করা হয়েছে সেখানে গুগল ডক আর আপনার এই ডায়াগ্রাম গুলোকে অ্যাটাচ করে ফেলেন না না মেইনটরি না আপনার যদি প্রয়োজন হয় দিবেন না থাকলে তো নাই আপনার ক্ষেত্রে যদি না থাকে নাই ব্যাক স্পেস দিয়ে বা ডিলিট বাটনে ক্লিক করেন রাইট ক্লিক করে ডিলিট করেন হ্যাঁ এটার স্ক্রিনশটটা সরি এক্সপোর্ট করে আবার আপলোড করেন অথবা গুগল ডকে পেস্ট করে নেন সাবমিট করে ফেলেন যার যতটুকু অবস্থা সাবমিট করে ফেলেন হ্যাঁ বড় তো হবে অবশ্যই না হলে যতটুকু হয়েছে তাহলে তো আজকে সারাদিন লেগে যাবে লিংকটা শেয়ার করে লিংকটা শেয়ার করবো
না না না, লিঙ্ক শেয়ার করেন না, পিএনজি করেন, কারণ বাসায় যেতে ওগুলো চেঞ্জ করে ফেলছেন। হইতেই তো পারে, তা হ্যাঁ ডক ফাইলটা দিতে পারেন, আর পিএনজি গুলা অ্যাটাচ করে দিতে পারেন ডাউনলোড করে। মানে পিএনজি গুলো ডক ফাইলে দিয়ে দিচ্ছি। আচ্ছা দেন দেন দেন, তাও সাবমিটটা করে দেন। সাবমিট করেন, তাতে সাবমিট করে ফেলেন। ডায়াগ্রাম এখানে দিয়ে অ্যাড করা যাচ্ছে। ও ডায়াগ্রাম যাচ্ছে না, তাহলে গুগল ডকে পেস্ট করে নেন। গুগল ডকে আমি অ্যাসাইনমেন্ট আকারে দিইনি তো, ওই কারণে কোশ্চেন আকারে দিছি। রাখেন একই একই ইচ্ছা, আপনি গুগল ডকের লিঙ্কটা দিয়ে দেন, গুগল ডকে পেস্ট করেন, গুগল ডকের লিঙ্কটা দিয়ে দেন, তাড়াতাড়ি হবে। ইমেজটা গুগল ডকে অ্যাটাচ করে দিয়ে দেন, গুগল ডকের লিঙ্কটা পাস করে দেন। এটা রিমুভ করলাম না, হ্যাঁ। সাবমিট করেন, সাবমিট করেন, টাইম শেষ, টাইম শেষ। দেন 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 দেন, সাবমিট করেন, আমি চেঞ্জ করতে গেলে টাইম লাগবে। ডাউনলোড করেন, উপর থেকে ডাউনলোড করে এটাতে গুগল ডকে অ্যাটাচ করেন, গুগল ডকের লিঙ্কটা ক্লাসরুমে দিয়ে দেন। তো দেখেন ওকে, দাঁড়াই তো আছি। ছবি গুগল ডক করেন না একটা, ছবি পোস্ট করে না না না, গুগল ডকে পেস্ট করেন, গুগল ডকের লিঙ্কটা দিয়ে দেন। সাবমিট করছেন? এই আপনারটার মধ্যে আরেকজন বসে আছে কিভাবে? ওই জিয়াদে ঢুকছে। উনি কেমনে ঢুকলো? লিঙ্ক দিচ্ছেন আপনি? এনিওয়ান হ্যাঁ উনি লিঙ্ক পাইলো তো কথাটা, এনিওয়ান দিল কি উনি লিঙ্ক খুঁজে পাবে? এটা গেস করা পসিবল? এখানে বের করছে আমাদের সবার ক্লাসমেট এটা দেখা যায়। ও ক্লাস, ও আচ্ছা, এটা দেখা যায় সবারটা। এই স্যার। আচ্ছা আচ্ছা, ও তাহলে অ্যাসাইনমেন্ট আকারে দিতে হবে, কোশ্চেনের অ্যান্সার দেখা যায়। হ্যাঁ এটা দেখা যায় সবার। আচ্ছা, না ভালো তো, সবাই সবারটা দেখলো। কি একটা ফাইনালি কি একটা ঠিক আছে তো দেন। স্যার ফাইনালি সাবমিট করতে আমাদের একটু